ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা উঠে আজকে করেছিলাম পটল আলু ভাজা, রুটি সবাই খেয়েছে, আর আমি আজকে গ্রিন টি খেয়েছি, আর খানিকক্ষণ আগে দুটো বিস্কুট খেলাম, তিনটে। আর এই দেখতেই পাচ্ছ বাবা নেই, যে উল্টে শুয়ে রয়েছে। আজকে ওর বন্ধু নেই, খেলতেও যেতে পারিনি। আর এখন আজকে বুধবার, তো কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের আবার একটা বাজনা বাজতে কারেন্ট চলে যায়, জল চলে যায়। তো আমি এখন কাজ করবো, অর্ধেকটা কমপ্লিটই হয়ে গেছে। আমার মাছ এনেছে, মাছটাও ধুয়ে দিয়েছি। তো এই দেখো ছেলের কাণ্ড, তো মাছটা তো ধুয়ে দিয়ে চলে এসেছিলাম, কিন্তু আমি যেহেতু ব্রেকফাস্ট আজকে করবো না। কেন না ব্রেকফাস্টটা স্কিপ করেছি। তো আমি এগুলো খেয়েছি, খেয়ে এখন এই জল খেয়ে এবার যাবো। এতক্ষণ ধরে মোবাইলে ফুডি গেটের ভিডিওগুলো আমার দেখতে খুব ভালো লাগে, ওটা দেখছিলাম। তো দেখার পর এখন এবার যাব হচ্ছে কাজ করতে, কাজ করে আসি, তারপর আবার অন্য কিছু। কারণ আমি 11টা একটা বাজতে না বুঝতে পারছেন, চলে যাবে। তা বাবার এখন মোবাইল দেখুক, আর আমি যাই টিভি দেখুক, আর আমি এখন যাবো কাজে। আর একটু ওষুধটাও খেয়ে নিই। চলো দেখতে থাকো। যাবো বলে গেছিলাম, আবার আর একজনকে নিয়ে চলে এসেছি। এই যে ছাড় না ওকে, না খাও এই যে আরেকজনকে নিয়ে এসেছি। ও এখন ওই যে দাদা ওটার মধ্যে আলু ভাজা দিয়ে রুটি খেয়েছে, ওটা আমাকে ছেড়ে খাচ্ছে। ওর গাটা এখন একটু ঠান্ডা। কালকে ডাক্তারের কাছে গেছিল, ডাক্তারের কাছে গেছি, ডাক্তার দেখিয়ে কালকে জেনিতে ওষুধ খাওয়ার পর একটু ঠিক আছে। খুব জ্বালায় ওকে। আর ওই দেবজানিকে দেখায়, ও বাবা আর সবাই আমাদের বাড়ির দেবজানিকে দেখায় জেনিতে, চাইল্ড স্পেশালিস্ট। তুমি খুব ভালো ডাক্তার, কেউ যদি দেখাতে চাও দেখাতে পারো। চেটে খাচ্ছে ওটা নেই। এই তো আমার পুচু সোনা, এই পুচু সোনা হাই করে দাও সবাইকে, হাই করে দাও মা। হাই করবে না? তো চলো দেখতে থাকো। এইভাবে আমার বাড়িতে সারাক্ষণ ধরে চলতে থাকে। তাই এইরকম যদি চলতে থাকে তাহলে কার কাজ খুব তাড়াতাড়ি করে হবে বলো। চলো। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কাজে শশা, ডাল, বড়া দিয়ে আর মাছ দিয়ে ভাত খেয়েছি, ঝোল তো খাইনি। আর বাইরের অবস্থা দেখো, এইমাত্র মুষলধারে বৃষ্টি হয়ে আমাদের বাড়িতে তো পুরো বন্যা হয়ে গেছে, যেহেতু ওপরটা এখনও ঢাকা হয়নি। আর এখন দেখো আবার আকাশটা অন্ধকার করে আছে, এই পরিষ্কার হলেই অন্ধকার। তো আর আবার কি করেছে, আমার দইটাকে আজকে ডিপে রেখে দিয়ে একদম এখন জমিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত জানি না দইটা গলেছে কি, নরম হয়েছে কি নরম হয়নি, এখনো বরফই আছে। এইয়া খেলে রোগা না আরও মোটা হয়ে যাব। দিয়ে মামা আর আমি বসে বসে ক্যারাম খেললাম। আর বাবান এখন দাদা মোবাইল এসছে, মোবাইল দেখছে। আর আমি এখন শুয়ে এই মাত্র ফোন করলাম। তো সব থেকে বড়ো কথা, এই অরিফ্লেমের সাহায্যে অনেক মানুষকে চেনা যায়, খারাপ ভালো সব কিছু। তো সেরকম মানুষের সাথে আজ সত্যি পরিচয় হলো, মানে ভালো লাগলো এরকম ব্যবহারে মানুষের। হ্যাঁ, তো চলো তোমরা দেখতে থাকো। বাবার মোবাইল দেখছে, আর আমি এখন বসে রয়েছি। এখন দেখছি আকাশটা রোদ উঠেছে, 5টার মধ্যে আর বেরোবো, কাজ আছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো।
এখন অটো করে যাবে, অটো দাঁড়িয়ে আছে। দেখো পেছনে মাঠে কত সেটাই আর মাছ কি করছো তুমি? বাড়িতে বলে এসছো তো রান্না করতে? না, আমি গিয়ে রুটি করবো না, আমার তো শরীরে তেল না। এখান থেকে রুটি কিনে নিয়ে যাবে, রুটি তরকারি কিনে নিয়ে যাবে, আমার তেল না। ব্যস্ত আছে, আপনি হোয়াটসঅ্যাপ করে পাঠালাম। আমার একটা নিমন্ত্রণ আছে কাল ঘর যেতে ওই গিয়ে পড়েছে। এবার হচ্ছে কি নিচে বাজাতে হবে একটু বাজার মাখাবে, ছোলা মাখাবে, ডালমুট মাখা যাবে, কাঁচা ছড়াবে, সেদ্ধ ছড়াবে, মশলা ছড়াবে। জার্নির পর এখন আমি বাড়ি এসেছি আলটিমেট। বাজে এখন 11:15, মানে আমি 11:30টার সময় বাড়ি ঢুকেছি। বাবানের বন্ধুর বাড়িতে গেছিলাম। না না, ওইখানেই আছে, ওইখানেই আছে। ও বাড়িতে ও ঠাকুমা মারা গেছিলো, আর কাজ ছিল, কাজ থেকে এলাম, কাজ থেকে ফিরলাম, দিয়ে দাদা আর বাবান গেছিলো, আর কেউ যায়নি। তো আমরা 3 জনে মিলে গেলাম শ্রীনিকেতন হাঁটতে হাঁটতে। আমি গেছি হাঁটতে হাঁটতে, ওখান থেকে এলাম হচ্ছে দিস না সুইচ দিয়ে। আর একজনকে দেখো, এই যে তেজ দেখো, তেজ দেখো, ও ছক্কাটা নিয়ে মুখে দেবে, নিয়ে নিচে বলে তেজ করে শুয়ে পড়েছে, আর পাচা করিয়ে এরকম করে শুয়ে পড়েছে। দিয়ে এবার ওখান থেকে আবার গেলাম। তা কালকে দাদারা যাবে একটা গৃহপ্রবেশ বাড়িতে, মানে ফুটবলার প্রবীর দাসের বাড়ির গৃহপ্রবেশ, তো সেখানে যাবে। তো সেখানে গিফট সব একসাথে কিনলো, আর এই এলাম। আর পারছি না, প্রচুর জার্নি হয়েছে আজকে, মানে এত ঘেমেছি, মানে কি বলবো, এখনও রিলসও পোস্ট হয়নি। তো চলো দেখতে থাকো রিলসগুলো, দেখি কটা বাড়ি পোস্ট করে নিই। আমি ভিডিও পোস্ট করে দিয়েছি, রিলসগুলো তোমরা ঝটপট দেখে নাও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আজকে তাড়াতাড়ির মধ্যে এটা হয়েছে, আর আমি এখন ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে শুয়ে পড়ছি, কারণ আমি প্রচণ্ড সত্যি খুব ক্লান্ত এবং শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। আমি কালকে তোমাদের সামনে আসবো, ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাড়ির বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে, ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শেষ করলাম। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।